আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যেহেতু বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম দিয়ে তৈরি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের করে দেখাবো খুবই অল্প সময়ে ও সহজভাবে আম দিয়ে তৈরি আম কাসুন্দি। আম কাসুন্দি তৈরির জন্য এখানে প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ কালো সরিষা ও হাফ কাপ হলুদ সরিষা নিয়ে নিব। আমি কালো সরিষার পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ হলুদ সরিষার চাইতে কালো সরিষার ঝাঁঝটা একটু বেশি থাকে। তাই কাসুন্দিতে কালো সরিষার পরিমাণটা একটু বেশি দিলে কাসুন্দির ভেতরে যে সরিষার একটা ঝাঁঝ আছে সেটা কালো সরিষার জন্য খুব ভালো আসে। এখন আমি সরিষাগুলোকে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে সরিষার ভেতরে কোনো ময়লা থাকলে সেগুলো পানির উপর ভেসে থাকবে। তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি কাঁচা আম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, প্রায় 1 কাপের মতো। আর এগুলোকে আমি ছোট করে পিস করে নিয়েছি, কারণ ব্লেন্ডার করতে কিংবা পাটায় পিষতে সুবিধা হবে। তারপর ভেজে রাখা সরিষাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি কয়েকবার পানি পাল্টিয়ে দিয়ে। আর দেখুন, সরিষাগুলোতে আর কোনো রকমের ময়লা নেই। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তাই ব্লেন্ডারের জারে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সরিষাগুলো, তারপর দিয়ে দিব কেটে রাখা আমগুলো। আমগুলো দেওয়া হলে এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ও কিছুটা লবণ। এবারে সবগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এগুলোকে আপনারা পাটাও পিষে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন খুবই স্মুথ যেন একটা পেস্ট তৈরি হয়। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিব 4 কাপ পানি। এখন এই পানিতে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ একবারে না দিয়ে লবণ পরে টেস্ট করে আবার দিয়ে নিব। আরও দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা ও 1 কাপ চিনি। আদা বাটার পরিবর্তে বাসায় যদি আস্ত আদা থাকে তাহলে সরিষা ব্লেন্ড করার সময় সামান্য আদা সরিষার সাথে একবারে ব্লেন্ড করে নিতে পারেন। পানির সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বলক উঠে এলে এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা আম ও সরিষাগুলো। এবার আম ও সরিষার পেস্ট খুব ভালোভাবে পানি ও মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। আমি আম ও সরিষার পেস্টগুলো পানি ও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাবে পানি অনেকটাই কমে এসেছে আর কাসুন্দিও কিছুটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার দেওয়ার ফলে কাসুন্দির খুব ভালো একটা টেস্ট আসে আর কাসুন্দিও অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ আমি কাসুন্দিটা জাল করে নিব। ভিনেগার দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাবে যে কাসুন্দিটা আরও কিছুটা ঘন হয়ে এসেছে। আর এখন দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরপরই কিছুক্ষণ উপরে ভেসে থাকবে, কিন্তু অনবরত নেড়ে কিছুক্ষণ জাল করে নিলে সরিষার তেলগুলো কাসুন্দির সাথে একদম মিশে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন সরিষার তেলগুলো আমার কাসুন্দির সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর আমার কাসুন্দির ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এরকমই আমি ঘনত্ব রাখবো, কারণ কাসুন্দি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর চাইতেও একটু ঘন হবে। আমার আম কাসুন্দি একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে কাচের বয়ানে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।